আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চিত্রনায়িকা পপি, আপনারা তাকে তো চিনেন, তাই না? দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ার বাইরেই ছিলেন বলতে পারেন। তবে হঠাৎ করেই তাকে দেখা যায়। তবে তার সেই কষ্টের কথাগুলো দর্শক যারা আছে তাদের মাঝে শেয়ার করেছেন। তিনি পরিবারের জন্য সর্বোচ্চটা করেছেন। যেভাবে তাদেরকে মানুষের মতো মানুষ করে তাদেরকে বড় করা যায়, সেইভাবেই যে সময়টাতে তার আনন্দের থাকার কথা, যে সময়টাতে তার নিজের শখ পূরণের কথা, ইচ্ছা পূরণের কথা, সেই সময়টা তিনি পরিবারের জন্য ব্যয় করেছেন। এইভাবেই তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন। তাকে হয়রানিমূলক কাজকর্ম করেছেন, তার পিছনে লোক লেগে গিয়েছেন, তার পরিবারের মানুষজনে যাদের জন্য করলেন তিনি, তারাই তার শত্রু হয়ে দাঁড়ালেন, এমনটাই তিনি প্রকাশ করেছেন। তো সম্মানিত দর্শক, আসলে আমরা তাকে শুরু থেকেই হয়তো অনেকেই চিনি, কেননা তিনি চিত্রনায়িকা যেহেতু পপি, বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন গল্পের মাধ্যমে তিনি ছবি উপহার দিয়েছেন, গল্প উপহার দিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন দর্শকদের। তবে সেখান থেকে হঠাৎ করে এমন নায়িকা উধাও হওয়ার কারণটা অনেকেই জানতে চেয়েছেন। তবে অবশেষে জানা গেল সংসার জীবনে তিনি ভালোভাবে থাকতে চান, সেখানেও কেন জানি একটা বাধা বিপত্তি, ভালো থাকতে দেয় না। আসলে অনেকেই আছে যে যারা ভালোভাবে থাকতে চায়, ভালোভাবে চলাচল করতে চায়, জীবনটাকে সুন্দরভাবে মানিয়ে নিয়ে চলতে চায়, তাদেরই যেন মনে হয় যে অনেক বেশি বাধা বিপত্তি হয়। হ্যাঁ, তিনি হয়তো সোশ্যাল মিডিয়াতে এখন আর সে আগের মতো নেই। হয়তো তিনি এখন আর কাজও করছেন না। কোনো রকম জীবনটা উম বাঁচিয়ে কোনো রকম জীবনটা বাঁচিয়ে তিনি তার মতো করে জীবনটা সংসার, যেভাবে ৮-১০ টা মেয়েরা সংসার করে সেভাবেই সংসার জীবনে সুখী হয়ে, সংসার জীবনে থেকে সেভাবে জীবনটাকে পরিচালনা করার চেষ্টাটাই তিনি চালিয়ে যাচ্ছে। দিন শেষে তাকে আর ধরে রাখতে পারেনি। একের পর এক তার উপর অভিযোগ, বিভিন্ন কার্যকলাপ। তো আমরা আসলে ভালো থাকতে দিই না। আমরা অন্যের ভালো দেখাটাকে আমরা পছন্দ করি না। অনেকেই আছে এমনটা করে। তবে এটা তো অন্যায় করছে। শুভকামনা রাখছি এই অভিনেত্রী। যেহেতু তিনি খুব ভালো একজন অভিনেত্রী ছিলেন, গল্পের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন, ভালো গল্প উপহার দিয়েছেন ছবির মাধ্যমে। তো তার জন্য আসলে শুভকামনা রাখছি। যারা তার পিছনে লেগে আছেন কিংবা তার ক্ষতি করার চেষ্টা করছেন, দয়া করে আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করুন। আপনার অন্যের ক্ষতি করবেন, সেই ক্ষতিটা অন্যের হবে না, বরং দিন শেষে আপনারই সেই ক্ষতিটা হয়ে যাবে। তো আসলে সেই জায়গা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।